সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না বাঘ, এই নিয়ে একবার বেশ অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলো না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকল। সবাই যখন কারণ জানতে চাইল, তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। সমাজ মানেই তো যে অন্যায় করে তার কোনো দোষ নেই, যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। শতদিনের ভালো ব্যবহারের প্রতিদান না দিলেও একদিনের অনিচ্ছাকৃত ভুলের প্রতিদান মানুষ খুব ভয়ানকভাবে দেয়। যন্ত্রণা থাকবেই, হয় তুমি এক দৌড়ে পালাবে অথবা তুমি এর মধ্যে থেকে নিজেকে গড়ে তুলবে। সিদ্ধান্ত তোমার। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। তোমার হাজার লক্ষ্য পূরণ হতে পারে, কিন্তু তোমার দ্বারা কোনো একজনের সাফল্যের কারণ যদি তুমি হও, তবে সে আনন্দ দ্বিগুণ হয়। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন। মানুষ তখন নিজের ভুল বুঝতে শিখে যখন ফিরে দেখার মতো কেউ আর পাশে থাকে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির জলে। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগীদার কেউ নয়। জীবনের অঙ্কটা বড়ই অদ্ভুত। কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায়, বোঝাই যায় না। লম্বা সুতা আর লম্বা কথা সবসময় এলোমেলো এবং প্যাচ লেগে যায়। এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনো বেইমানি করে না। জীবনের প্রত্যেকটি লড়াই নিজেকেই লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। মনে রাখবেন, জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে মুক্ত আকাশে উড়তে দিলেও অন্য কোথাও বাসা বাঁধবে না। কিছু মানুষ আপনাকে মূল্য দেবে না, তাই বলে নিজেকে মূল্যহীন মনে করবেন না। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায়। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি কারোর না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মনে রাখবেন, প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। জীবন মানেই ভাঙা গড়ার খেলা। কেউ ভাঙে, কেউ গড়ে। ভাঙা গড়া নিয়েই তো জীবন কাটে। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। গাছের পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায়, মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। পাথর ততদিন সুরক্ষিত থাকে যতদিন সে পাহাড় বা পর্বতের সাথে জুড়ে থাকে। পাতা ততদিন সুরক্ষিত। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। এই গল্পটি পুরুষ মুখে বলবে, এই ভিডিওতে কোথাও কোনো লেখা না ওঠে। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। অনেক জায়গায় পাঁচিলে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন,
কারণ প্রতিটা রাগ এই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। দেখো, কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে, তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য যা করেছো, তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য যা করনি। নিজের উপর বিশ্বাস রেখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবে। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি কারো সাথে মন খারাপের কথা ভাগ করছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে।